পিয়াস তার নতুন বউ নয়নার সাথে ফুলশয্যার খাটে বসে আছে। তারা দুজনে দুজনের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা। পিয়াস যখনই নয়নাকে খাটে শুয়ে তার কাছে যেতে লাগলো, তখনই পিয়াসের ছোট ভাই রিপন এসে দরজায় নক করে বলল, ভাইয়া ভাইয়া দরজাটা একটু খোল। নয়না তখন তাড়াতাড়ি করে উঠে বসে, আর পিয়াস আস্তে আস্তে বলে, আর আসার সময় পেল না। পিয়াস তখন রেগে গিয়ে দরজা খুলে বলে, কি হয়েছে, আজকে রাতেও আমাকে একটু ছেড়ে দেওয়া যায় না? রিপন তখন বলল, ভাইয়া তুমি তোমার অফিসের ফাইলটা কোথায় রেখেছো? পিয়াস তখন বলল, কি রে, তুই তো একজন ডাক্তার, তাহলে কেন তুই আমার অফিসের ফাইল খুঁজছিস? রিপন তখন বলল, আসলে ভাইয়া তুমি ওই দিন যে বলেছিলে না তোমার একটা ফাইল বুঝতে পারছো না, তাই বলছিলাম যদি আমাকে একটু ফাইলটা দেখাতে। পিয়াস তখন বলল, সকালবেলা এইসব নিয়ে কথা বলবো, এখন তুই যা। পিয়াস তখন দরজা লাগিয়ে আবারও নয়নার কাছে গিয়ে বলে, সরি একটু দেরি হয়ে গেছে। নয়না তখন বলল, ঠিক আছে সরি বলতে হবে না। পিয়াস তখন আবারও নয়নার কাছে যেতে লাগলো, তখনই আবারও দরজায় কে যেন শব্দ করে। নয়না তখন পিয়াসকে বলল, কে আপনাকে ডাকছে, আপনি কথা বলে আসেন, আমি ঘুমিয়ে পড়লাম। পিয়াস তখন রেগে গিয়ে দরজা খুলে বলে, কেউ কি শান্তিতে একটু ঘুমাতে দেবে না আমাকে? রিপন তখন বলল, ভাইয়া আর একটা কথা ছিল। পিয়াস তখন বলল, কি কথা? রিপন তখন পিয়াসের হাতে এক গ্লাস পানি আর একটা ঔষধ দিয়ে বলে, তোমার যে ওষুধ খেতে হবে তা মনে নাই। পিয়াস তখন ওষুধটা রিপনের হাত থেকে নিয়ে বলে, আমি তো সবসময় ওষুধ খেয়ে যাচ্ছি, তবে কিসের ওষুধ সেটা তো জানি না। রিপন তখন মনে মনে বলল, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছে বলতে পারছি না। তোমার যে রোগ হয়েছে তা হচ্ছে এইডস রোগ। যদি তুমি ভাবির সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করো তাহলে তোমার সাথে সাথে এই ভাইরাস ভাবির শরীরেও ছড়াবে। আমি কি করে তোমাদেরকে আটকাবো? পিয়াস তখন বলল, চুপ করে না থেকে এখান থেকে যা। পিয়াস আবারও দরজা লাগিয়ে দিয়ে নয়নার কাছে আসলো, দেখলো যে নয়না ঘুমিয়ে পড়েছে। পিয়াস তখন মনে মনে রিপনের প্রতি অনেক রাগ হলো, তার কারণে সে আজকে রাতের মতো দিনটা মিস করেছে। এই ভেবে নয়নার পাশে পিয়াস শুয়ে পড়ে। সকালবেলা নয়না গোসল করে এসে মাথায় চুল ঠিক করছে, তখনই পিয়াসের ঘুম ভেঙে যায় আর নয়নার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নয়না একটু রেগে গিয়ে বলছে, এমন করে তাকিয়ে থাকার কোনো দরকার নেই, উঠে নাস্তা খেতে আসো। পিয়াস তখন পেছনে গিয়ে নয়নার হাতটা ধরে বলে, গত রাতের জন্য সরি, আমি বুঝতে পারিনি তুমি যে এতটা রাগ করবে। নয়না বলল, না ঠিক আছে, আমি রাগ করিনি। নয়না খাবারের টেবিলে বসে কিছু জিনিস লক্ষ্য করে খুবই অবাক হলো, কারণ পিয়াসের খাবার, তার প্লেট, গ্লাস সবকিছু আলাদা। পিয়াস তখন নয়নাকে বলল, তুমিও আমাদের সাথে খেতে বসে পড়ো। নয়না তখন বলল, না ঠিক আছে, তোমরা খেয়ে নাও, তারপরে আমি খেতে বসছি। রিপন তখন বলল, না ভাবি তুমি পরে বসবে কেন, আমাদের সাথেই বসে পড়ো। নয়না তখন টেবিলে বসে পিয়াসের গ্লাসটা নিতে যায়। রিপন তখন বলল, ভাবি তুমি ভাইয়ার গ্লাসটা নিলে কেন, তোমার সামনে তো কত গ্লাস আছে। নয়না তখন বলল, কেন তোমার ভাইয়ার গ্লাসকে আমি নিতে পারি না? রিপন তখন বলল, ভাবি তুমি ভাইয়ার কোনো জিনিস নিজের জন্য ব্যবহার করবে না। পিয়াস তখন রেগে গিয়ে বলে, আমার বউ আমার জিনিসে হাত দেবে না তো কে দেবে? আর তুই কালকে রাতে যা করেছিস তার জন্য আমি নয়নার সামনে মুখ দেখাতে পারছি না। আমি বুঝতে পারছি না তুই কি আমার বিয়েটা নিয়ে খুশি কিনা। রিপন তখন বলল, ছি ছি ভাইয়া তুমি এসব কি বলছো, আমি তোমার বিয়ে নিয়ে খুশি থাকবো না কেন? নয়না তখন বলল, আমি বুঝতে পারছি না তোমরা এসব কি করছো, নিজেদের মধ্যে ঝগড়া না করে খাবার খেয়ে নাও। নয়না তখন মনে মনে ভাবলো, তা না হলে রিপন তো এটা করার কথা না, ওই দিন ইচ্ছে করে আমাদের ফুলশয্যার রাতটা নষ্ট করেছিল। আর পিয়াসের এমন খাবার দাবার আলাদা, গ্লাস প্লেট সবকিছু এমন আলাদা কেন? তাহলে কি পিয়াসের কোনো সমস্যা আছে? তা আমাকে জানতেই হবে। পিয়াস তার খাওয়া শেষ হলে তার রুমে চলে যায়, আর রিপন খাওয়া শেষ করে যেই না চলে যেতে চায়, নয়না রিপনকে বলে, দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে। রিপন তখন বলল, ভাবি তুমিও কি ভাইয়ার মতো আমার সাথে খারাপ আচরণ করবে? নয়না তখন বলল, তুমি আমার সাথে সত্যি কথা বলো, তোমার ভাইয়ার কি কোনো সমস্যা আছে যা তুমি আমার আর তোমার ভাইয়ের কাছে দিনের পর দিন লুকিয়ে যাচ্ছ? রিপন তখন একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, তুমি এসব কি বলছো, ভাইয়ার কি সমস্যা থাকতে পারে? যদি আমি পরে জানতে পারি তাহলে কিন্তু সমস্যা হবে। রিপনকে অনেক জোরাজোরি করার পরে রিপন বলল, আমার ভাইয়ের এইডস হয়েছে। নয়না এই কথাটা শুনে দাঁড়ানো থেকে বসে পড়ে। তুমি এসব কি বলছো রিপন, এটা তো একটা মহামারী, আর এই রোগ তো হয় অবাধ মেয়ে মানুষের সাথে মেলামেশা করার জন্য। তার মানে কি তোমার ভাইয়ের সাথে কোনো মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক ছিল? আর এসব কথা পিয়াস আড়াল থেকে শুনছে আর কাঁদছে, মনে মনে বলছে, আমি না জেনে আমার ভাইটাকে কত কথা বলেছি, আমি আমার পাপ কাজের জন্য আমার নতুন বউ আর ভাইকে কষ্ট দিচ্ছি। আমার ভাইটা আমাকে কতদিন না করেছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করতে, কিন্তু আমি তার কথা শুনিনি, যার কারণে মরণ ব্যাধি বাসা বেঁধেছে শরীরে। নয়না তখন কাঁদতে কাঁদতে বলে, তার কারণেই তুমি আমাদের বাসর ঘরে বাধা দিয়েছিলে যাতে করে আমাদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক না হয়। রিপন তখন বলল, হ্যাঁ, তা না হলে ভাইয়ার এই রোগ তোমার কাছেও ছড়াতো, আর আমি কিছুদিনের ভিতরেই ভাইয়াকে এখান থেকে সরিয়ে নেব। নয়না কাঁদতে কাঁদতে বলে, এখন আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচবো? পিয়াস আড়াল থেকে কাঁদছে আর ভাবছে, তার পাপের কারণে আজকে তার পরিবারকে সমাজের কাছে ছোট হতে হবে, তাছাড়াও তার কারণে নয়না সাজানো জীবনটা নষ্ট হয়ে গেছে। পরিশেষে এটাই বলা যায়, আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে যৌবনের তাড়নায় একে অপরের সাথে খারাপ সম্পর্কে
জড়িয়ে পড়ে, যার কারণে তাদের বিভিন্ন ধরনের মহামারী তথা এইডসের মতো প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে, আর যা হলে মৃত্যু নিশ্চিত। তাই সময় থাকতে আমরা সবাই সচেতন হই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।